হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটি টিকা ও তাৎপর্য আলোচনা বিষয়ক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও বৈষ্ণব পদাবলী থেকে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন, নায়িকার অবস্থা কয় প্রকার? উত্তর হবে নায়িকার 8 অবস্থা হলো অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিকা, প্রসিত ভত্রিকা, স্বাধীন ভত্রিকা। পরের প্রশ্ন, কি পেখলু নটবর গৌরকিশোর পংক্তিটি কোন পদ থেকে নেওয়া হয়েছে? কবি কে? পদটি কোন পর্যায়ের? উত্তর হবে পংক্তিটি নিরোধ নয়নে নামক পদ থেকে নেওয়া হয়েছে। এটি গৌরাঙ্গ বিষয়ক পদের মর্যাদা লাভ করেছে। পংক্তিটির মধ্য দিয়ে শ্রী কৃষ্ণ চৈতন্যের অপরূপ তনুকান্তির কথা বলা হয়েছে। প্রেমভাবে ভাবিত চৈতন্য পুষ্পতরুর সঙ্গে তুল্য। পদটি রচয়িতা কবি গোবিন্দ দাস। পরের প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। উত্তর হবে মিলনের পূর্বে পরস্পরের শ্রবণ দর্শনাদি দ্বারা নায়ক নায়িকার হৃদয়ে যে রতি ভাবের উদ্ভব হয় এবং এই ভাবের আস্বাদনীয় অবস্থাকেই পূর্বরাগ বলে। রূপ লাগি আঁখি ঝুরে রাধার কি হইল, সই কেবা শুনাইল শ্যামনাম প্রভৃতি পদ পূর্বরাগের অন্যতম দৃষ্টান্ত। পরের প্রশ্ন, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হবে কবি চণ্ডীদাসকেই এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি হিসেবে চিহ্নিত করা চলে। কবি বিদ্যাপতি ও জ্ঞানদাসের কৃতিত্ব এক্ষেত্রে যথেষ্ট। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে অভিসার বলতে কি বোঝায়? উত্তর হবে বিশেষ সংকেত মতো নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীরাধা যদি পরস্পরের প্রতি অনুরাগ হেতু মিলনের নিমিত্ত কোনো বিশেষ স্থানের উদ্দেশ্যে বাধাবিঘ্ন অতিক্রম করে যাত্রা করেন, তবে এই গমনের নামই অভিসার। পরের প্রশ্ন, অভিসার পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব কার? উত্তর হবে অভিসার পর্যায়ের পদ রচনায় কবি গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব স্বীকার্য। পরের প্রশ্ন, মাথুর পর্যায়ের পদের বিষয়বস্তু কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা গমনের জন্য শ্রীরাধার হৃদয়ে প্রিয় বিয়োগের তীব্র বিরহ জাগ্রত হয়। এই বিরহ বেদনাকে আশ্রয় করে মাথুর পর্যায়ের পদগুলি রচিত। বিদ্যাপতি গোবিন্দ দাসের মাথুর পর্যায়ের পদ উল্লেখ্য। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলীতে কতজন চণ্ডীদাস এবং বিদ্যাপতির পরিচয় পাও? উত্তর হবে বৈষ্ণব পদাবলীতে একাধিক চণ্ডীদাসের নাম পাওয়া যায়। চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ইত্যাদি। পরের প্রশ্ন, জপিতে জপিতে নাম পংক্তির বক্তাকে কার নাম জপ করার কথা বলা হয়েছে? উত্তর হবে শ্রীরাধা এই পংক্তির বক্তা। পূর্বরাগে ভাবিতা শ্রীরাধা তার প্রিয় নায়ক শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন। কবি চণ্ডীদাস রচিত সই কেবা শুনাইল শ্যামনাম পদের অংশ এই উদ্ধৃতি। পরের প্রশ্ন, কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায় তাৎপর্য কি? উত্তর হবে শ্রীকৃষ্ণের নাম শুনে এবং নায়কের রূপ দেখে সাধী রমণীগণ আপন আপন রূপ যৌবন দান করে কুল গৌরব ভুলে যায়, এমনই নামের মহিমা এবং দেহের রূপ ও মাধুরী। পরের প্রশ্ন, বিরতি আহারে রাঙা বাস পরে যে মতো যৌবনী পাড়া তাৎপর্য লেখো। উত্তর হবে চণ্ডীদাস রচিত রাধার কি হইল অন্তরে ব্যথা নামক পূর্বরাগ পর্যায়ের অন্যতম পদের অংশবিশেষ এটি। এখানে কৃষ্ণের প্রতি অনুরক্তা শ্রীরাধার হৃদয় বেদনা তুলে ধরা হয়েছে। কৃষ্ণের চিন্তায় রাধা এত গভীরভাবে নিমগ্না যে সে জাগতিক কাজকর্ম ভুলে গিয়ে আহারাদি ভুলে যোগিনীর বেশভূষা পরিধান করেছে। পরবর্তী প্রশ্ন, তুহু কইছে মাধবগণ তুহুময় বক্তাকে কেন কথা বলেছেন? উত্তর হবে বিদ্যাপতি রচিত পূর্বরাগ অনুরাগ পর্যায়ের এই পদে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তা শ্রীরাধা এই উক্তি করেছেন। কৃষ্ণ রাধার কাছে হাতের দর্পণ, মাথার ফুল, মুখের তাম্বুল, জীবের জীবন, অর্থাৎ এক কথায় কৃষ্ণই রাধার সর্বস্ব।
তবু কৃষ্ণকে ঠিক ঠিক চিনতে পারছেন না বলে বিস্ময়ের সঙ্গে রাধা জানতে চাইছেন শ্রীকৃষ্ণ কেমন। আসলে নায়ক নায়িকার ব্যক্তিত্ব চিরকালই পরস্পরের কাছে রহস্যময়। পরের প্রশ্ন, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর হবে, জ্ঞানদাস রচিত রূপলাগি পদের অংশ এটি। পূর্বরাগ অনুরাগ পর্যায়ের অন্যতম পদ এটি। নায়ক শ্রীকৃষ্ণের রূপ ও গুণে নায়িকা শ্রীরাধা গভীরভাবে অনুরক্তা। সম্পূর্ণরূপে কৃষ্ণকে পাওয়ার জন্য তীব্র বাসনা জেগেছে রাধার অন্তরে। প্রতিটি অঙ্গের স্পর্শ পাওয়ার জন্য রাধা তাই উন্মুখ। অনুরাগের নিবিড়তা প্রকাশ পেয়েছে এখানে। পরের প্রশ্ন, কত মধু যামিনী রভসে গোয়ালু, না বুঝলু কৈছন কেল, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলু, তব হিয়া জোরন না গেল। অর্থ লেখো। পূর্বরাগ অনুরাগ পর্যায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ পদের অংশ এটি। কবিবল্লভ এখানে নায়ক নায়িকা পুরুষ প্রকৃতির আন্তরিক আকর্ষণের গভীরতার কথাই বলেছেন। যুগ যুগান্তর ধরে নরনারীর মধ্যে পরস্পরের প্রতি যে আকর্ষণের ধারা, মিলনের বাসনা জাগ্রত, সেই চিরন্তন মিলনাকাঙ্ক্ষার কথাই এখানে বলা হয়েছে। এক জীবন বা এক দেহে এই বাসনা শেষ হয়ে যায় না। পরের প্রশ্ন, কণ্টক গায়ারি কমলসম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। অংশটির কবিকে এটি কোন পর্যায়ের পদ, তাৎপর্য লেখো। এটি কবি গোবিন্দ দাস রচিত অভিসার পর্যায়ের বিশিষ্ট পদ কণ্টক গায়ারি কমলসম পদতল এর অংশ বিশেষ। এখানে অভিসারিকা নায়িকা শ্রীরাধা অভিসারের জন্য নিজেকে তৈরি করেছেন সেই কথায় কবি বলেছেন। কৃষ্ণের বাঁশির আহ্বানে সাড়া দিয়ে যে কোনো মুহূর্তে যাতে রাধা অভিসারে যেতে পারেন, সেই জন্য কাটা পুঁতে কমলের ন্যায় কোমল পদে নূপুর কাপড় ছিঁড়ে আবৃত করে উঠোনে কলসির জল ঢেলে পিছল মাটিতে পদাঙ্গুলি চেপে পথ চলা অভ্যাস করেছেন। অভিসারিকা নায়িকার নিষ্ঠাযুক্ত সাধনার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রেমক লাগি উপেক্ষ বিদেহ বক্তাকে বক্তব্যের তাৎপর্য লেখো। উত্তর হবে, কবি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের উল্লেখযোগ্য পদ মন্দির বাহির কঠিন কপাট। এ অভিসারিকা নায়িকা শ্রীরাধা একথা বলেছেন। প্রেমের স্বার্থে প্রেমাস্পদের জন্য নায়িকা শ্রীরাধা ঘর মান সম্মান সবই বিসর্জন দিতে রাজি। এমনকি প্রেমের জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে তিনি প্রস্তুত। পরের প্রশ্ন, পিয়া বিনে পাজর ঝাজর ভেলা পংক্তিটি কার রচনা, কোন পর্যায়ের কোন পদের এটি অংশ, মর্মার্থ লেখো। উত্তর হবে, কবি বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের চিরচন্দন নামক পদের এটি অংশ বিশেষ। বিরহিণী রাধা কৃষ্ণের প্রবাসে প্রিয় বিরহে এতই কাতরা যে তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণের মথুরা গমনে তার হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তার জন্য তার ভাগ্যই দায়ী। প্রিয় প্রেমিকের কোনো দোষ নেই। হয়তো অন্যের অনুরাগে প্রিয় তখন দেশান্তরী হয়েছেন, অথচ এই প্রেমিকের জন্য তিনি নারী হয়ে কিনা গঞ্জনা সয়েছেন। আজ এতই তার মর্ম যাতনা যে তার বুক ভেঙে যাচ্ছে প্রেমিক শ্রীকৃষ্ণের বিরহ যাতনায়। পরের প্রশ্ন, এ ভরা বাদরো মাহ ভাদরো শূন্য মন্দির মোর, তাৎপর্য লেখো। উত্তর হবে, কবি বিদ্যাপতির এ সখী হামারি নামক মাথুর পর্যায়ের পদ্যাংশ এটি। এখানে কৃষ্ণ বিরহে কাতরা শ্রীরাধার মর্মজ্বালা তুলে ধরা হয়েছে। ভাদ্র মাস বর্ষা বাদলে পূর্ণ, অথচ শ্রীরাধার শূন্যগৃহ, হৃদয় শূন্য। যেহেতু প্রিয় শ্রীকৃষ্ণ আজ তার কাছে নেই, বিগত বর্ষাভিসারের স্মৃতি এখন উতলা করে তুলেছে শ্রীরাধাকে। স্বাভাবিকভাবে প্রিয়জন তার দ্বৈতকে এই ভরা বাদলে কাছে পেতে চাইবে, কিন্তু রাধার উপায় নেই। চতুর্দিক ভরা থাকলেও তার ঘর উঠোন সবই শূন্য। স্টুডেন্টস, আজ আমি এই 18টি প্রশ্নের উত্তর তোমাদের দিলাম। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে আরও অন্যান্য নোটস এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে উত্তর যেগুলো থাকে তোমাদের দিয়ে দেব। তো তোমরা সবাই ভালো থেকো। আজ এখানে রাখছি। ধন্যবাদ।